একটা লোক নাপিত ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। একটা নাপিত 1 কোটি টাকা যখন বেঁধেছে ও শুনে মাত্র অজ্ঞান হয়ে গেছে। প্রথমে কিরকম অজ্ঞান? ভয়ে অজ্ঞান হয়েছে। কি গো, ভয়ে অজ্ঞান হয়েছে? কিসে হয়েছে বলেন? খুশিতে অজ্ঞান হয়ে গেছে। আবার যখন জ্ঞান ফিরেছে, হ্যাঁ গো সত্যি তুমি 1 কোটি টাকা পেয়েছো, আবার অজ্ঞান হয়ে গেছে। খবরের কাগজ খবরে বেরিয়েছিল, মিডিয়াতেও বেরিয়েছিল 1 কোটি টাকার লটারি পেয়ে 2 বার অজ্ঞান হওয়ার পরে 3য় মাথায় পানি টানি ঘেলে ঠান্ডা করে পুলিশ আসলো, সান্ত্বনা দিল। পুলিশও 25 লাখ পাবে, বুঝতে পারছেন কিনা? ও 75 লাখ খাবে আর পুলিশ 25 লাখ পাবে। প্রশাসন ভালোই হলো। এই সুন্দর একটা পরিস্থিতিতে এইরকম একটা হারাম কাজের মধ্যে আনন্দে আত্মহারা হয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে। সুবহানাহু ওয়া তাআলা হেল্পস মি, যদি আল্লাহ আমাকে সহযোগিতা করেন, অ্যাসিস্ট করেন, তবে এটা সম্ভব, তাছাড়া এটা সম্ভব নয়। আজকে কি বলবো তার একটা প্রস্তুতি থাকে, তারপরেও এমন কিছু বলা হয়ে যায় যা চাওয়া পাওয়ার বাইরে থাকে, যা ইচ্ছের বাইরে থাকে। যাই হোক, আমি আমার আলোচনার দিকে এগিয়ে যাব। আমরা সকলেই আমাদের আইডল, আমি আগে 2-1টি গুরুত্বপূর্ণ কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলে কোরআন ও হাদিসের তাফসীর, কোরআনুল কারীম থেকে কিছু কথাবার্তা তুলে তুলে বলার চেষ্টা করব। সর্বপ্রথম হাদিসের এই ভাষাটা নিয়ে শুরু করা যায় যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই মানুষটা ততক্ষণ পর্যন্ত ইমানদার, পাক্কা ইমানদার দাবি করতে পারে না, মুসলিম দাবি করতে পারে, যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে তাই মুসলিম দাবি করতে পারে, কিন্তু মজবুত ইমানদার মুত্তাকিন দাবি করতে পারে না যতক্ষণ পর্যন্ত হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি যতক্ষণ পর্যন্ত তার কাছে সবচেয়ে পছন্দের না হব। আহাব্বা মানে সবচেয়ে পছন্দের, ইলাইহি তার কাছে না হব, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে সবচেয়ে পছন্দের না হব ততক্ষণ কোনো প্রশ্নই আসে না পাকা নিজেকে ইমানদার বলে দাবি করার। কেমন ভালোবাসা থাকতে হবে বর্ণনাটা পরে দিচ্ছে। মিওয়ালিদিহি বলছে ওর বাপকে যতটা ভালোবাসে। আব্বা জান অসুস্থ হয়েছে, আমাদের কেউ কারোর আব্বা অসুস্থ হয়েছে, আব্বাকে খুব ভালোবাসি। মা অসুস্থ হয়েছে, মাকে খুব ভালোবাসি। এই আব্বা মার অসুস্থতার কারণে বলছে বহরমপুরের ডাক্তার দিয়ে হবে না, কলকাতা যেতে হবে। 2-5 দিনের মধ্যেই প্রস্তুতি নিয়ে আমরা কলকাতায় গিয়ে আব্বা মা দেখানোর জন্য যাচ্ছি, সুসন্তানদের কথা বলছি। এরপরে কলকাতা বলছে আমরা এই কেস দেখতে পারবো না, এটা খুবই সিরিয়াস কেস, আপনি এটাকে ভেলুর নিয়ে যান। ভেলুর যাওয়ার ব্যাপারেও যখন বলেছে তখন বলছে লক্ষাধিক, 2 লক্ষ টাকা থেকে 2.5 লাখ টাকা খরচ হবে। সন্তান চিন্তা ভাবনা করছে জীবনের সবই তো আব্বার দেওয়া অর্জিত সঞ্চিত সম্পদ থেকে আমরা পেয়েছি, যদি সুসন্তান হয় তাহলে ভাবনা চিন্তা করে বলবে ঠিক আছে আমরা সেখানেই যাব। 2 লাখ 3 লাখ টাকা খরচ করে আব্বার জন্য অথবা মায়ের জন্য তারা খরচ করার জন্য প্রস্তুতি নেয়। এরপরে তার পিছনে খরচ করে আল্লাহ পাকের ইচ্ছাই অনেক মানুষ ভালো হয়ে যায়, অনেক মানুষ দুনিয়া ছেড়ে চলে যায়, বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকে। আমি এটা বোঝাতে চাচ্ছি এই জন্যে যে আপনার ওই আব্বা এবং মার সঙ্গে যে ভালোবাসা আপনি দেখালেন, এর চাইতে 100 গুণে ভালোবাসা যদি নবীজির প্রতি না দেখাতে পারেন তাহলে আপনার ঈমান পূর্ণ হলো না। অতএব নবীজি বলেছেন ওই তোমার আব্বা তোমার মায়ের চাইতেও আমাকে বেশি ভালোবাসতে হবে। এখন আপনাকে নিজেকে বিচার করতে হবে যে আব্বা মায়ের জন্য যে পরিমাণে ছুটাছুটি করেছি জীবনে, করলাম বা করি, বা সন্তানের জন্য আব্বা মা যে পরিমাণে ছুটাছুটি করে তার 25% আমি মসজিদের পিছনে লাগিয়েছি কিনা, তার 25% আমি মাদ্রাসার পিছনে লাগিয়েছি কিনা, তার 25% ধর্মের পিছনে লাগিয়েছি কিনা, একটু যুক্তি খেয়াল করে ভাবনা চিন্তা করে দেখতে হবে। অন্যত্রে পরের কথাটা বলছে ওয়া ওয়ালাদিহি, তার ছেলে তার মেয়ে কি পছন্দের না আমাদের কাছে। আমার ছেলে বলেছে আব্বা এই জমজম থেকে বিরিয়ানি না নিয়ে আজকে বাড়ি আসবা না। বাপ চিন্তা করছে টাকাই তো পেলাম না কাজের, বন্ধুর কাছে বলছে 150 টাকা ফোন পে মারতো। হ্যাঁ 150 টাকা ফোন পে মারার পরে 200 টাকা ফোন পে কমপ্লিট করার পরে 2 প্লেট বিরিয়ানি কিনে ছেলের জন্য বলছে ছেলে একা খাবে,
ছেলের মা আছে, ছেলের দাদি আছে, সবারই দিকে চিন্তা ভাবনা করে আরো 1 প্যাকেট বাড়িয়ে নিয়ে 2 প্লেট বাড়ি নিয়ে গেল। কেন নিয়ে গেল? ছেলে বলেছে, কলিজার টুকরা ছেলে, মেয়ে বড় আনন্দের জিনিস, বড় আনন্দের জিনিস বলেছে, তাই নিয়ে যেতে হবে। তাই ছেলের জন্য অথবা মেয়ের জন্য 2 প্লেট বিরিয়ানি নিয়ে গেলেন। এই যে ভালোবাসাটা দেখালেন সন্তানের জন্য, এই ভালোবাসা চাইতে শতগুণে ভালোবাসা যতদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে না হবে, ততক্ষণ ইমানের দাবি আপনি মজবুত ইমানের দাবি করতে পারবেন না। এখন প্রশ্ন দাঁড়ায়, ওটা বাচ্চার পছন্দ হলো কেক, বিরিয়ানি, মিষ্টি, বাচ্চার পছন্দ, মায়ের পছন্দ হলো আলাদা, বিবির পছন্দ হলো আলাদা, সবারই যদি একটা একটা পছন্দ থাকে, একটু বুঝে বলতে হবে। নবীজি, আমাদের নবীরও কিছু পছন্দের জিনিস আছে না নাই? বলেন, কিছু পছন্দের জিনিস আছে না নাই? আপনার বিবির পছন্দের নবদ্বীপের দই নিয়ে এসে খাওয়াচ্ছেন, বিবির পছন্দের বর্ধমানের মিহিদানা নিয়ে এসে খাওয়াচ্ছেন, বিবির পছন্দের দামি শাড়িটা নিয়ে এসে দিচ্ছেন। এই রোজার ঈদে ভাবতেই পারেননি যে আপনার 6000 টাকা ওটা ডবল হয়ে 12000 টাকার শপিং হয়ে যাবে, ভাবতেই পারেননি। 6000 টাকা ধার পড়ে গেছে, বিবির পছন্দের জন্য 12000 টাকা খরচ করতে পারলেন। ওটা বিবির পছন্দ যদি একটা থাকে, স্বামীর পছন্দ, একটা সন্তানের যদি পছন্দ থাকে, তাহলে নবীজিরও একটা পছন্দ আছে, আছে না নাই? অনেক পছন্দ নবীজি বলেছেন, নবী নিজে বলেছেন অনেকগুলো আমি এই পছন্দ করি। নবীজি বলেছেন আস-সালাতু কুররাতু আইন, নবীজি বলেছেন নামাজ আমার চোখের ঠান্ডা। নামাজ যারা পড়ে তারা যেন আমার চোখটাকে ঠান্ডা করে দেয়, শীতল করে দেয়, আমার অন্তরটাকে শীতল করে দেয়। নিশ্চয়ই পছন্দের জিনিস না? পছন্দের না? কি বলেন? তা নবীর পছন্দের কাজটা হচ্ছে তো? একটু ভাবনা চিন্তা করে দেখতে হবে। আপনার যেই যেই পছন্দগুলো হচ্ছিল ওগুলা সব পূরণ হয়েছে, এখন নবীজির পছন্দের কাজটা হলো তো? নামাজ হলো না। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি একদিন বলছেন, আয়েশা রে, ও আয়েশা, তুমি আমার জন্য আল্লাহুম্মার রাফিকিন আলা, আমার জন্য সবচেয়ে উত্তম বন্ধুকে আমার সঙ্গে সাক্ষাৎ করাও, প্লিজ আমাকে সাক্ষাৎ করাও, আমাকে সবচেয়ে দামি বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করায় দাও। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন না, ছুটতে ছুটতে গিয়ে মিসওয়াক নিয়ে আসলেন, যেটা বুঝেছেন ওটা করেছেন। মিসওয়াকটা নিয়ে এসে নবীজির কাছে দিলেন। মিসওয়াক নেওয়ার পরে বলছেন, না না না, এর চাইতেও দামি বন্ধু আমার আছে, আমার বন্ধুর সঙ্গে মিলিয়ে দাও, আমার বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করাও। কি? নবীজিকে জিজ্ঞেস করছেন, হোয়াটস দ্যাট? ওটা কি গো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি ওটাকে আপনি এক্সপ্লেইন করে বলতেন, যদি ওটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে যদি বলতেন, বুঝিয়ে বলতেন, আমি হয়তো বুঝতে পারতাম, সঙ্গে সঙ্গে কাজটা করতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, স্বামী হচ্ছেন, স্বামীর ব্যাপারে বলেছেন, স্বামী গো, আপনি যদি বলতেন পরিষ্কার করে বুঝিয়ে বলতাম। সঙ্গে সঙ্গে নবী আমার বলছেন, আস-সালাত আস-সালাত আস-সালাত। নবীজি বলছেন, নামাজ নামাজ নামাজ, আমার সবচেয়ে কাছের বন্ধু হলো নামাজ, আমার পছন্দের বস্তু হলো নামাজ। অতএব যদি আপনি আদায় করেন, ভালোবাসা বাড়বে। আপনি যদি এখান থেকে বেরিয়ে আসেন, তাহলে ওই মজবুত পাকা ইমানদার হওয়াটা আপনার জন্য অসম্ভব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসে বলে দিলেন, নিজের বাপের চাইতেও বেশি ভালোবাসতে হবে, নিজের সন্তানের চাইতেও বেশি ভালোবাসতে হবে, ওয়ান নাসি আজমাইন। আর এমন একটা দ্বিতীয় শেষ কথাটা এমন একটা কথা বলেছেন যা দিয়ে সারা পৃথিবীটাকে ঘিরে নিয়েছেন। আমি যাব, খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিসের একটা ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি, যেখান থেকে নবীজির ভালোবাসা, প্রেম, প্রীতি কিভাবে প্রমাণিত হয় দেখবেন। শেষের কথা বলেছেন, ওয়ান নাসি আজমাইন। এরপরে সারা পৃথিবীর সব মানুষের চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, সারা পৃথিবীর সব মানুষের চাইতে। সারা পৃথিবীর সব মানুষ কারা? আব্বা
পছন্দের জিনিস, মা পছন্দের জিনিস, আপনার বিচি আপনার কাছে পছন্দের জিনিস, আপনার ছেলে আপনার কাছে পছন্দের জিনিস, প্রিয় বস্তু, আপনার বিবি আপনার কাছে প্রিয়, এগুলা সবই তো হাদিসের মধ্যে বর্ণনা হয়ে গেছে। এরপরে বলছে সারা পৃথিবীর তোমার যত মানুষ আছে তার চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে। যারা ওয়াজটা শুনছেন একটু এবার হ্যাঁ হু দিবেন আমার কাছে। কিছুদিন আগে রমজান মাস গেল, রমজান মাসে তারাবির নামাজে 15 জন 20 জন তারাবিতে দাঁড়িয়ে গেল, আর 15 জন 20 জন তারাবির নামাজে, আর চায়ের দোকানে পছন্দের খেলোয়াড় বিরাট কোহলি আজকে ভালো শট মারবে বলে তারাবির নামাজ মিস করে দিল। বলেন দিল না দিল না? যুবক ভাইরা, 8টার সময়তেই তারাবির টাইম, আর ওই 8টা বেজে 15-20 মিনিটে ক্রিকেটের খেলার টাইমটা ওই টাইমেই মেরেছে। ভাবনা চিন্তা করে দেখবেন, ও চিন্তা করছে ক্রিকেটের বিরাট কোহলিকে বাঁচাবো নাকি মসজিদের তারাবি বাঁচাবো, ঠিক করতে পারছে না। কথা বুঝছেন কিনা? মসজিদের তারাবি চালাবো নাকি ক্রিকেটের বিরাট কোহলির শটটা দেখবো, মসজিদের তারাবি চালাবো নাকি আমার পছন্দের রোনাল্ডো, আমার পছন্দের মানুষ, আমার সবচাইতে ফেভারিট, আমার সবচাইতে আমি একজন বড় ফ্যান, ওই রোনাল্ডোকে দেখবো, ওই দামি ফুটবল খেলাটা দেখবো নাকি তারাবির নামাজটা চালাবো, ঠিক করতে পারছে না। গড়বড় গড়বড় করতে করতে 11 মাসে যার নবীর সাথে সম্পর্ক নাই, 11 মাসে যার মসজিদের সাথে সম্পর্ক নাই, ও সঙ্গে সঙ্গে তারাবিটাকে ডিলিট করে দিয়ে, ও সঙ্গে মসজিদটাকে ডিলিট করে দিয়ে ও চায়ের দোকানে বসে বসে ওই টাইমটা খেলা দেখে ফুরিয়ে দিল। দিল না দিল না? এমন পরিস্থিতি ফাইনালের দিনে বড় করে বিভিন্ন জায়গায় পর্দা করে এনেছে, আজকে পর্দায় খেলা দেখবো, তারাবি যায় যাক, কিন্তু বিরাট কোহলি গেলে লস খেয়ে যেতে হবে। তারাবি যায় যাক, অস্ট্রেলিয়ার সঙ্গে ভারতের খেলাটা দেখতেই হবে। ও বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, নবী বলছেন আমাকে সবচেয়ে যতক্ষণ না ভালোবাসবা, তোমার বাপের চাইতেও যতক্ষণ না ভালোবাসবা, তোমার সন্তানের চাইতেও আমি নবীকে যতক্ষণ না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত ভালোবাসা প্রমাণিত হবে না। অতএব তুমি ভালোবাসা তো দূরের কথা, রমজান মাসের মতো একটা দামি মাসে বছরে একবারই তারাবির নামাজ পাওয়া যায়, এমন তারাবিহের নামাজ নষ্ট করে দিয়ে যারা খেলা দেখতে পারে তারা কেমন করে নবীর ভালোবাসা প্রমাণ করবে? সুযোগ নাই। ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসা কাকে বলে আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি। একজন সাহাবী জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছে, স্বপ্নে আর একজন দেখছেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব খেয়াল করবেন, এবার আমি হাদিসের ঘটনায় চলে গেলাম। হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে দেখছেন একজন সাহাবী তার বন্ধু হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতরে ঘুরে বেড়াচ্ছেন। জাফরকে জিজ্ঞাসা করছে, জাফর রে, তোমার সাথে আল্লাহ পাক কি ব্যবহার করেছেন বলো? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কি রকম ব্যবহার করেছে বলো? হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা কথা বললেন, আল্লাহ পাক আমাকে বলছেন, জাফর রে, তুমি ইসলামের জন্য যা করেছো, ইসলামের জন্য যা করেছো, দ্বীনের জন্য যা করেছো, আমি অত্যন্ত খুশি হয়ে গিয়েছি। এই খুশি হওয়ার কারণে তুমি আজকে জান্নাতের ভিতরে যা চাইবা তাই পাবা, যা চাইবা তাই পাবা, তোমার যা ইচ্ছে তাই বলো। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ গো, এমন একটা জিনিস আমি চাইবো আপনার জান্নাতে মনে হয় পাওয়া যাবে না। এমন একটা জিনিস চাইবো জান্নাতেও মনে হয় পাওয়া যাবে না। কি এমন জিনিস গো যে জান্নাত পূরণ করতে পারবে না? ভাবতে পেরেছেন আপনি? এমন একটা জিনিস চাইবো আল্লাহ, আপনি হয়তো আমাকে দিবেন না, জান্নাতের ভিতরেও হয়তো আমার পূরণ হবে না, এমন একটা জিনিস আমি চাইবো। কি জিনিস চাইবে? ঘটনাটা এরকম, একদিন নবী ফজরের নামাজে মসজিদে নববীতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন। নবী আমার সমস্ত সাহাবাদেরকে এক জায়গায় ডেকে বলছেন, ও আমার সাহাবারা, বলো বলো তোমরা কারা, তোমরা কারা যুদ্ধের জন্য আগামী কালকে হয়তো আজকেই বেরিয়ে যেতে হতে পারে, বলো কারা যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছো? শহীদ হতে চাও কারা? আল্লাহর পথে শহীদ হতে চাও কারা? জান্নাতি বান্দাদের মধ্যে শামিল হতে চাও কারা? হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি না করে দুইখানা একটা হাত তুলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সর্বপ্রথম নাম লিখায়া দিলাম। মারাত্মক পরিস্থিতি।
আওয়াজ করেন, আওয়াজ করেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব খেয়াল করে শুনবেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের ভিতরে হাতটা তুলে দিলেন। হাতটা তুলে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি, এই যুদ্ধে যাওয়ার জন্য আমি প্রস্তুত আছি, দয়া করে আমার জন্য আমার নামটা লিখায় নেন। নামটা যখন লেখা হয়ে গেল, আর একজন রাওহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাওহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও হাত তুলে দিলেন। আরেকজন সাহাবী তিনিও হাত তুলে দিলেন। এরকম ভাবে তিনজনের পরে পরে সবাই, প্রায় অনেক সাহাবী হাত তুলে দিলেন যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুদ্ধের মধ্যে তিনজনকে সেনাপতি বানিয়ে দিলেন। তিনজন সেনাপতির মধ্যে একজন ছিলেন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর এই খবরটা পাওয়ার পরে বড় খুশি হয়ে গেছে, বড় অত্যন্ত আনন্দিত হয়ে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে, মসজিদ থেকে ছুটতে ছুটতে আনন্দে বাড়ির দিকে চলে যাচ্ছেন। ওয়াজ করেন না, ওয়াজ করে যাবেন, কেউ করতে পারবে না, আমি না কোনো বক্তাই ওয়াজ করতে পারবে না, অসম্ভব ব্যাপার। আওয়াজ করেন না, যাদের কথা বলার ইচ্ছে থাকবে তারা পার্সোনাল অন্য জায়গায় গিয়ে কথা বলে তারপর আবার এসে বসবে। এখানেই যেন আপনার কথা বলার কাজটা পূরণ না করেন, দয়া করে এই কাজটা করবেন না। মসজিদের ক্ষতি হবে, মসজিদের উন্নতির ব্যাপার আছে, অনেকগুলো বিষয় আছে। আর রাসূলুল্লাহর প্রেম যখন দিলের মধ্যে থাকবে, তো একটা সামান্য মজলিসকে যদি বাঁচানোর যোগ্যতা নিজের মধ্যে না থাকে, একটা মজলিসকে সুন্দর রাখার যোগ্যতাই যদি আমার মধ্যে না থাকে, তো ইসলামকে বাঁচানোর যোগ্যতা আমাদের মধ্যে কি থাকবে? কালকে জালসা ভালো লাগবে তো পরশুদিন নাচ ভালো লাগবে, কালকে জালসা ভালো লাগবে তো পরশুদিন খেলা ভালো লাগবে, সবই ভালো লাগবে। তখন এতটুকু পরিবেশ যদি বাঁচাতে না পারি তো আর কি করবেন বলেন? তো আমাদেরকে একটু খেয়াল করে শুনতে হবে। একটা জায়গায় যেতে গেলে সময় দিতে হবে, ধ্যান করে শুনতে হবে। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। আপনারা খেয়াল করবেন, আপনারা হয়তো ভাবছেন যে একবার সাপ্তাহিক মার্কেটে জুমার নামাজে যাওয়ার পরে মাথায় টুপি দিয়ে মসজিদটা লোড করে দিয়ে ইসলাম চলে এসেছে। না, যে চিন্তা ভাবনা নিয়ে আপনি আছেন ওটা না। একদিন মসজিদটা বড় করে মসজিদ বানিয়েছি, জুমার দিনে মাথায় টুপি দিয়ে জুমা লোড করে দেওয়ার নাম ইসলাম না। প্রমাণ করেন, 1 বিঘা জমি ইসলামের জন্য খরচ করেছেন, কে আছেন হাত তুলবেন এখানে? 1 বিঘা জমি ইসলামের জন্য খরচ করেছেন, দেখি। আর হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস বলি, নবীজি বলছেন যুদ্ধে 30,000 সৈন্য যাবে, এই এদের ব্যবস্থাপনা কিভাবে করব? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে 30,000 সৈন্যের গোটা মাস, 1 মাস সময় কাটাবে, এই 1 মাস সময়ের মধ্যে যত খাবার, থাকার খরচ, যাওয়ার খরচ সব আমি উসমান একলাই দিব। বলেন সুবহানাল্লাহ। কত লাগতে পারে বুঝতে পেরেছেন? 30,000 সৈন্য কত লাগতে পারে ভাবতে পেরেছেন আপনি? 1 মাস যিনি বসে খাওয়াবেন, যাদের ব্যবস্থাপনা করবেন, বলেন দেখি 1 বিঘা জমি খরচ করেছেন ইসলামের জন্য? হ্যাঁ, একদিন একটা পরবর্তীতে আলোচনা করব। তবে এটা মনে করবেন যে এতটুকুই তো পারলাম না জীবনে, তো কমসে কম মজলিসগুলা, দোয়ার মজলিসে সুন্দর একটি পরিবেশ তৈরি করে আমরা আমাদের মজলিসটাকে, দিল এই কোরআন হাদিসের সময়টাকে আমরা সৌন্দর্যমণ্ডিত করব, এই কোরআনের পরিবেশটাকে সৌন্দর্যমণ্ডিত করব, এতটুকু মানসিকতা আমাদের মধ্যে থাকতে হবে। তো হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে যাওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাতটা তুলে দিলাম। হাত তুলে দেওয়ার পরে আনন্দ চিত্তে বাড়ি ফিরছে। ভালো করে বুঝবেন, যুদ্ধের জন্য নাম লিখানোর পরে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যখন ফিরছেন, বড় আনন্দ মনে ফিরছেন, খুবই আনন্দ। কারণ আজকের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শহীদের জন্য কবুল করেছেন, বড় আনন্দ লাগছে। শহীদের জন্য কবুল করেছেন, এটা বড় আনন্দ লাগছে। এই আনন্দ চিত্তে দৌড়তে দৌড়তে বাড়ি ফিরে গেলেন। আজকে আমাদের ভিতরে দেখবেন ভালো কাজের মধ্যে আনন্দ খুঁজে পায় না। আজকে এমন এমন ঘটনা, দুর্ঘটনা আমাদের এলাকায়। আজকে যদি ডিআর লটারিতে যদি 1 কোটি টাকা হয়ে যায়, তাহলে কাকে গল্প শোনাবো ঠিক পায় না। হ্যাঁ,
প্রথমেই ধরেন রাতারাতি খবর পেয়েছে লটারিতে আজকে 1 কোটি টাকা বেঁধেছে। ওরে বাপরে, এই আনন্দ গল্প শোনাই কাকে? সঙ্গে সঙ্গে যে বিবিকে বলছে বলবো কি রে আজকে, মানে মনে হচ্ছে অজ্ঞান হয়ে যাবো। একটা ঘটনা এরকম আছে, গত বছর ডোমকলে আপনার একটা জায়গা, আমি চিনি জায়গাটা, ওই জায়গাতে একটা লোক নাপিত ডিয়ার লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। একটা নাপিত 1 কোটি টাকা যখন বেঁধেছে ও শুনে মাত্র অজ্ঞান হয়ে গেছে। প্রথমে কিরকম অজ্ঞান? ভয়ে অজ্ঞান হয়েছে। কি গো, ভয়ে অজ্ঞান হয়েছে? কিসে হয়েছে বলে? খুশিতে অজ্ঞান হয়ে গেছে। আবার যখন জ্ঞান ফিরেছে, হ্যাঁ গো সত্যি তুমি 1 কোটি টাকা পেয়েছো, আবার অজ্ঞান হয়ে গেছে। খবরের কাগজ, খবরে বেরিয়েছিল, মিডিয়াতেও বেরিয়েছিল, 1 কোটি টাকা লটারি পেয়ে 2 বার অজ্ঞান হওয়ার পরে 3য় বার মাথায় পানি টানি ঘেলে ঠান্ডা করে পুলিশ আসলো, সান্ত্বনা দিল। পুলিশও 25 লাখ পাবে, বুঝতে পারছেন কিনা? ও 75 লাখ খাবে আর পুলিশ 25 লাখ পাবে। প্রশাসন ভালোই হলো। এই সুন্দর একটা পরিস্থিতিতে এইরকম একটা হারাম কাজের মধ্যে আনন্দে আত্মহারা হয়ে অজ্ঞান হয়ে যাচ্ছে।